जय श्री राम। हरे कृष्ण हरि बोल। প্রিয় দেশবাসী এবং প্রিয় দর্শক মণ্ডলী, সবার কাছে আমার প্রণাম নিবেদন করি। আজ আপনাদের সামনে একটু কথা ধরে তুলছি, যা আমি আজ থেকে 4 বছর আগে 8/5/2020 কিছু কথা লিখেছিলাম। সেই কথা আজ আপনাদের সম্মুখে ধরে তুলছি, আপনারা শুনুন। শুরু করছি সেই কথাগুলো। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভূতি ভারত পরিবর্তনম ধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় দুষ্কৃতং ধর্মস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওম হরি ওম হরি ওম। আবার বলছি, আজ কত হাজার বৎসর ধরে এই রাম মন্দিরে সমস্যা নিয়ে কত আন্দোলন, কত সংগ্রাম চলেছিল। আজ তা পূরণ হলো। আজকের দিনটা এক নতুন নব ভারতবর্ষ হিসাবে ইতিহাসের পাতায় নাম লেখা হবে, এবং তা হলো কাদের ধারায়? কারণ একটাই কথা আমরা জানি, যে তা পূর্বে থেকেই চলে আসছে। তা হলো, যখনই ভারতবর্ষে সনাতন ধর্মের উপরই যাতনা অবলম্বন হয়, তখনই প্রভু শ্রীহরি মানবরূপী অবতার নিয়ে পুনরায় ধর্মকে স্থাপন করে যান। তা আমরা আমাদের পুরাণ বা গীতায় শ্রবণ করে দেখতে পাই। তাই যুগে যুগেই মানবরূপী অবতার হয়ে তিনি আসেন ধরাধামে। পাপী তাপী উদ্ধার করে নিজ ধর্মাধর্ম স্থাপন করে যান তিনি চলে। তার একটা উদাহরণ, যখন কলিযুগে এসেছিলেন গৌর, নিতাই, গদাধর, অদ্বৈত, শ্রীবাস, আরও ভক্ত, তারা কলিজীবের ঘরে ঘরে হরি নাম দিয়ে জগৎ উদ্ধারিল তারা। আজ আবার নতুন রূপে এলেন তারা জগৎ ধর্ম স্থাপন করি ভারতরে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আরও সঙ্গে আছেন দেবদেবী, তারা মানব রূপে সবাই। ব্রহ্মা রূপে হলেন তিনি নরেন্দ্র দামোদর, বিষ্ণুরূপে অমিত সাহা, জানি যে তাই। মহেশ্বর হলেন যিনি যোগী আদিত্যনাথ, সর্বগুণে পাই। আর আছেন কত দেবদেবী, তার কি করিব বর্ণন। মানবরূপে সবাই মিলে করিলেন ধর্ম স্থাপন। ঘরে ঘরে শঙ্খধ্বনি, সুরধ্বনি, আরও কত মধুর ধ্বনি, আনন্দে উলুর ধ্বনি বাজিল প্রতি ঘরে ঘরে। জয় শ্রীরাম বলি বহিছে বাতাস, আকাশ পাতাল জগৎ ও ভূমি, বহিছে শুধু শ্রীরামের টঙ্কার। প্রতিজীবের ঘরে ঘরে জ্বালিয়ে প্রদীপ কানি, আনন্দে উল্লাসিত হয়ে নাচে সবাই প্রতি ঘরে ঘরে। সনাতন ধর্মের ঘণ্টায় আবার ভাজিল নগরে নগরে, জয় শ্রীরাম বলে। ওরে জপে রামের মরামন্ত্র, বাল্মীকি রচিল গ্রন্থ, সবাই মিলে মাকো ব্রহ্মার পদধূলি। ওরে রাম নামে বান্ধবের বেলা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওরে রাম নামে বান্ধবের বেলায় মন ভাগেলা, রাম নামে বান্ধব পারের বেলা, রাম নামে বান্ধব পারের বেলায় মন ভাগেলা, কৃষ্ণ নামে বান্ধব পারের বেলা। হরি বল হরি বল। জয় শ্রীরাম জয় শ্রীরাম। কথা হলো, এই কথাগুলো আমি আজ থেকে 4 বছর আগেই লিখেছিলাম, কিন্তু কারো সাথে শেয়ার করব বা আমি সবাইকে দেখাবো শোনাবো, সেটা আমার কোনো যোগ্যতাও ছিল না, কোনো দিকে কোনো
তার একটা যে লাইন যেটা সেটাও পাইনি বলে আর কারোকে শোনাতেও পারিনি, দেখাতেও পারিনি। তাই এটা খাতার মধ্যেই ছিল। তবে এখন আমার অল্প ভগবানের আশীর্বাদে একটা আমি আমার নিজের চ্যানেল খুলেছি বলেই আমার মায়ের নামে, যে মায়ের প্রতিমা আমার বাড়িতে আছেন মা দুর্গা, তার নামেই আমি একটা মন্দিরও ছোটো করেছি। সেই মন্দিরে আমার মাও আছেন এবং সেই মায়ের নামেই আমি একটা অ্যাকাউন্ট খুলেছি। তাই আজকে সেই আমার নিজের অ্যাকাউন্টেই সেই লেখাটাকেই আজকে আমি আপনাদের সবার সম্মুখে ধরে তুললাম। আপনারা পড়বেন, দেখবেন, যদি ভালো লাগে তাও বলবেন, খারাপ হলেও বলবেন, ভুল হলেও বলবেন। আর যদি কোনো ভুল তো মানুষেরই হয়, যদি আমারও কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে মাফ করবেন আমাকে। কেন আমার মনের আবেগে সেটা এসেছিল, তাই আমি তখন সেটা লিখেছিলাম, আজ আপনাদের সম্মুখে ধরে তুলেছি। বাস এইটুকুই। আর আমার নাম হলো রঞ্জন কুমার নাথ। আমার জন্মস্থান হলো করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, গ্রাম হলো সারজুল বস্তি, 5 নম্বর ওয়ার্ড। এখন বর্তমানে আমি থাকি মেঘালয় আমার ফ্যামিলি নিয়ে। এখানে ছোটো মোটো একটা কারবার করি, এখানেই আছি। বাস এইটুকুই আমার পরিচয়। জয় শ্রীরাম, শ্রীরাম, জয় শ্রীরাম, হরে কৃষ্ণ।